রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালে রোগী স্বাস্থ্যকর্মী হেনস্থার খবরে ছড়িয়েছে চাঞ্চল্য। উলুবেড়িয়া হাসপাতাল, বীরভূমের মোহাম্মদ বাজারের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উত্তর দিনাজপুর, বাংলার প্রায় সব কোণায় সাম্প্রতিক সময় এই ধরনের ঘটনা ঘটেছে। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতাল। আপনি বুঝতেই পারবেন না এটা হাসপাতাল নাকি রণক্ষেত্র, কারণ এই হাসপাতালেই মহিলা স্বাস্থ্যকর্মীকে শাসানি দেওয়া হয়, হেনস্থা করা হয়। আবার এখানেই শেষ নয়, ওই নার্সিং কর্মীকে মারধর করা পর্যন্ত হয় বলে অভিযোগ। কান্দি মহকুমা হাসপাতালে নার্সিং কর্মীকে হেনস্থার জেরে চলে ভাঙচুরও। কিন্তু কি এমন ঘটলো যার জেরে নার্সিং কর্মীকে হেনস্থার মুখে পড়তে হলো? জানা গিয়েছে রোগীর আত্মীয়রা এক নার্সের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। মারধর এবং ভাঙচুর করার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। আর ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে। দেখুন ছবি। ये चेंजिंग नार्सिंग चेंजिंग আপনাদেরকে মারধর করেছে নাকি? এটা তো আপনাদের ইয়ে চেঞ্জিং নার্সিং চেঞ্জিং দেখছি যাচ্ছি 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 সব বলবে বলতে বলবে আপনার কোথায় আপনাকে ডিউটি করছিলেন তো এখানে কেটেছে নিজে আমি তো ওটি ছিলাম ওটি করছি একটা ছবি করছে না আমার ছবি তুলছে না না ঠিক আছে আমি কথা বলে নিয়েছি আমার তো ভয় লাগছে 5 বছর চাকরিটা শনিবার সন্ধ্যায় খড়গ্রামের বালিয়াহাট থেকে অসুস্থ অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালের পুরুষ বিভাগে ভর্তি হন মজিম শেখ। মুখে ব্যথা নিয়ে ভর্তি হন মজিম শেখ, কিন্তু চিকিৎসা হতে দেরি হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। আর তারপরেই ক্ষিপ্ত হয়ে নার্সিং কর্মীকে হেনস্থা এবং মারধর করা হয়। খাতা, কাগজ এবং সিবিসি মেশিন সহ নার্সিংয়ের বিভিন্ন জিনিসপত্র ঘরে ভাঙচুর করা হয়। আর সে কারণেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কি বলছেন নার্স, শুনবো। আমি ইভিনিং ডিউটিতে আছি ম্যাডাম অফিসের চার্জে। হঠাৎ মেয়েরা ফোন করে জানায় একটা পেশেন্ট এসেছিল, পেশেন্টটা রেসপিরেটরি ডিস্ট্রেস চেস্ট পেইন নিয়ে আসে। পেশেন্টটা যখন আসে তখন পেশেন্টটা প্যাসেজে দাঁড়িয়ে বারান্দায়, এবং সঙ্গে প্রচুর লোক ছিল, ছেলে মেয়ে মিলিয়ে প্রায় 25 জন মতো লোক ছিল। মেয়েরা তখন উঠে গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনাদের পেশেন্টের। ওরা তখন বললো যে আমাদের পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে। তখন ওরা সঙ্গে সঙ্গে বললো যে দাদা তাহলে অক্সিজেনটা দিয়ে দিই, আর আপনারা একজন চলে যান, গিয়ে টিকিটটা নিয়ে আসুন, আর বাদ বাকি আপনারা ভিড় করবেন না, একটু ফাঁকা হয়ে যান। বাস এই পর্যন্ত কথা। তার মধ্যে টিকিটটাও চলে আসে, টিকিটটা মেয়েদের হাতে দেয়, মেয়েরা উঠে ট্রিটমেন্ট জাস্ট স্টার্ট করবে, উঠেছে। ইন দ্য মিনটাইম কিছু মহিলা এসে ওদের উপর অ্যাটাক করে, পরে সমস্ত খাতাপত্র উঠিয়ে ফেলে দেয়, ড্রয়ার টেনে বের করে দেয়। তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেল্টার নিতে যায়, সেখানেও ঘরের দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে, একজন একটু ইনজিওর হয়েছে, হাতে লেগেছে, আরেকজনকে টেনে বের করেছে। তার ইন দ্য মিনটাইম সবাই খবর পেয়ে যায়, সিকিউরিটির লোক আসে, আমাদের সমস্ত যারা এখানে অন ডিউটি কর্তব্যরত আছেন, অ্যাসিস্ট্যান্ট সুপার, এসইউএইচ, আরও যারা আছেন, ডক্টর, ওয়ার্ড মাস্টারের চার্জে সবাই চলে আসেন, আমরাও চলে আসি। তারপর পেশেন্টটাকে ডক্টর পঙ্কজ ঘোষের আন্ডারে ভর্তি পেশেন্টটা। আচ্ছা, এই জিনিসপত্র ভাঙচুর করেছে এবং ঘরটা ভাঙচুর করেছে, আপনার রেফার হয়ে যায়। এই ঘটনায় নার্সিং কর্মী কান্দি মহকুমা হাসপাতালের সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। হাসপাতালে সেদিনের জন্য ভারপ্রাপ্ত সুপার অভিক দাস বলেন, স্বাস্থ্যকর্মীরা সর্বক্ষণ মানুষকে পরিষেবা দিচ্ছেন। এই ঘটনা সত্যি নক্কারজনক। ইতিমধ্যে এই ঘটনায় যিনি স্থায়ী সুপার তার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কি বলেছেন ভারপ্রাপ্ত সুপার অভিক দাস, শুনবো। অত্যন্ত দুঃখজনক ঘটনা, খুব ন্যাক্কারজনক ঘটনা যে স্বাস্থ্যকর্মীরা আমরা সবসময় মানুষকে পরিষেবার জন্য
বসে আছি, সিস্টাররা আছে, ডাক্তাররা আছে, সবসময় তারা পরিষেবা দিচ্ছে। সেই পরিষেবাকে ব্যাহত করে তাদের উপর যখন আঘাত করা হয় তখন তাদের নিজেদের সেলফ কনফিডেন্সও যেমন নষ্ট হয় তেমনি পরিষেবা ব্যাহত হয়। এক্ষেত্রে অবশ্যই দোষী লোককে খুঁজে বার করে একটা শাস্তির ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। যদিও আমি পার্মানেন্ট সুপার নয়, জাস্ট আজকে চার্জে আছি। আচ্ছা, আজকে তো আপনাকে তো একটা মানে অভিযোগপত্র দিচ্ছে নার্সিংরা। হ্যাঁ আচ্ছা, অভিযোগপত্র দিচ্ছে তো? হ্যাঁ, অভিযোগপত্রটা দিচ্ছে, সব অভিযোগপত্রকে ফরওয়ার্ড করে দেবো যাতে সেটা যথাযথ ব্যবস্থা হয়, দেখব, চেষ্টা করব। রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালে রোগী স্বাস্থ্যকর্মী হেনস্থার খবরে ছড়িয়েছে চাঞ্চল্য। উলুবেড়িয়া হাসপাতাল, বীরভূমের মোহাম্মদ বাজারের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উত্তর দিনাজপুর, বাংলার প্রায় সব কোনায় সাম্প্রতিক সময় এই ধরনের ঘটনা ঘটেছে। আর এবারে ঘটনাস্থল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতাল। আপনি বুঝতেই পারবেন না যেটা হাসপাতাল নাকি রণক্ষেত্র, কারণ এই হাসপাতালেই মহিলা স্বাস্থ্যকর্মীকে শাসানি দেওয়া হয়, হেনস্থা করা হয়। আবার এখানেই শেষ নয়, ওই নার্সিং কর্মীকে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ। কান্দি মহকুমা হাসপাতালে নার্সিং কর্মীকে হেনস্থার জেরে চলে ভাঙচুরও। কিন্তু কি এমন ঘটলো যার জেরে নার্সিং কর্মীকে হেনস্থার মুখে পড়তে হলো? জানা গিয়েছে রোগীর আত্মীয়রা এক নার্সের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন এবং এমনটাই অভিযোগ আসে। মারধর এবং ভাঙচুর করার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ কান্দি মহকুমা হাসপাতালে। আপনার কোথায় আপনাকে ডিউটি করছিলেন তো? এখানে কেটেছে। আপনাদেরকে মারধর করেছে নাকি? এটা তো আপনাদের চেঞ্জিং, নার্সিং চেঞ্জিং। দেখছি, যাচ্ছি 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 যাচ্ছি। শনিবার সন্ধ্যায় খড়গ্রামের বালিয়াহাট থেকে অসুস্থ অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে পুরুষ বিভাগে ভর্তি হন মোজেম শেখ। বুকে ব্যথা নিয়ে ভর্তি হন মোজেম শেখ, কিন্তু চিকিৎসা হতে দেরি হচ্ছিল বলে অভিযোগ পরিবারের। আর তারপরেই ক্ষিপ্ত হয়ে নার্সিং কর্মীকে হেনস্থা এবং মারধর করা হয়। খাতা, কাগজ এবং সিবিসি মেশিন সহ নার্সিংয়ের ঘর ভাঙচুর করা হয়েছে, যে কারণে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কি বলছেন একজন নার্স, শুনবো। আজকে আমি ইভিনিং ডিউটিতে আছি, ম্যাডাম অফিসের চার্জে। হঠাৎ মেয়েরা ফোন করে জানায় একটা পেশেন্ট এসেছিল, পেশেন্টটা রেসপিরেটরি ডিস্ট্রেস, চেস্ট পেন নিয়ে আসে। পেশেন্টটা যখন আসে তখন পেশেন্টটা প্যাসেজে দাঁড়িয়ে বারান্দায়, এবং সঙ্গে প্রচুর লোক ছিল, ছেলে মেয়ে মিলিয়ে প্রায় 25 মতো লোক ছিল। মেয়েরা তখন উঠে গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে আপনাদের পেশেন্টের। ওরা তখন বললো যে আমাদের পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।